একটাই জীবন, কারো জন্য কাঁদতে কাঁদতে মরতে পারবো না। প্রিভিউতে যে টিকটক ভিডিওটি দেখলেন, এই ধরনের অডিও কোয়ালিটি কিন্তু বর্তমান সময়ে টিকটকে প্রচুর পরিমাণ ট্রেন্ডিংয়ে রয়েছে এবং ভাইরাল। রিয়েল হিরোর মতো কিভাবে আপনি এই ধরনের ভয়েস এডিটিং করবেন, তো সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিও জুড়ে দেখানো হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। লোকাল হিরোর মতো ভয়েস এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে যারা টিকটকের ভয়েস এডিটিং করতে চাচ্ছেন। কারণ এই ধরনের টিকটকের যে ভাইরাল ভয়েস আছে, এই ধরনের ভয়েস এডিটিং কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল রয়েছে। তো সেই জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে কিন্তু আপনি ক্যাপকাট যে পুরো ভার্সনটি রয়েছে, প্রিমিয়াম ভার্সন, সেইটি ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। কারণ আমরা প্রো ভার্সন দিয়ে এডিট করে আপনাদেরকে দেখাবো। তো আপনি ওইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আমি এখন সরাসরি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। আপনি যেই ভিডিওর ভয়েসটি এডিটিং করতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে নিতে হবে। তো এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট ওই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করে দেবেন। যেই ভিডিওর ভয়েসটি আপনি এডিটিং করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে অ্যাড এই অপশানে ক্লিক করব। তো আমাদের ভিডিওটি কিন্তু টাইম লাইনে চলে আসছে। তো আমাদের যে বাড়তি অংশটুকু থাকবে, যে ভিডিওর যে বাড়তি অংশটুকু, সেই অংশটুকু আমরা এখান থেকে সিলেকশন টুলসের মাধ্যমে সিলেক্ট করব। তারপর এইখান থেকে স্প্লিট অপশানে ক্লিক করব। তারপর বাড়তি অংশটুকু আমরা এখান থেকে ডিলিট করে নিব। যে বাড়তি অংশটুকু থাকবে আপনি এখান থেকে ডিলিট করে নেবেন। তো আমি এখান থেকে স্প্লিট সিলেকশন টুলসের মাধ্যমে সিলেক্ট করে স্প্লিট অপশানে ক্লিক করে ডিলিট করে নিলাম। এখন আপনাকে অডিও এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল আপনার অডিওটি আলাদা করতে হবে। তো নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। রাইট সাইডে আসার পর আপনি লাস্টে দেখতে পারবেন যে এক্সট্রাক্ট অডিও, এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অডিও কিন্তু আলাদা হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন অডিও আলাদা হয়ে গেছে। এই অডিওর উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন রাইট সাইডে চলে আসবেন। লাস্টে যে অপশনটি আপনি এখান থেকে দেখতে পারবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিডিউস নয়েজ, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো আমি এই অপশনে একটি ক্লিক করে এই অপশনটি এখান থেকে অ্যানেবল করে দিতে হবে, অন করে দিবেন। অন করে দিয়ে টিকমার্কে ক্লিক করে দেবেন। তো আমি এটি অন করে দিয়ে টিকমার্কে ক্লিক করে দিব। তো আমরা এখানে কিন্তু রিডিউস নয়েজটি অ্যাপ্লাই করে দিলাম। এখন আমাদেরকে এইখান থেকে অডিও ইফেক্টস এই অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অডিও ইফেক্টস, এই অপশানে আপনি এইখান থেকে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এইখান থেকে দেখতে পারবেন যে বিগ হাউস, এখান থেকে আপনি এই ইফেক্টটি ইউজ করবেন। যে বিগ হাউস যে ইফেক্টটি রয়েছে এই ইফেক্টটি আপনি এখান থেকে ইউজ করবেন। এই অপশনের উপর একটি টাচ করে দিন। তো এই অপশনে টাচ করার পর আবার আপনি এই অপশনে টাচ করে দেবেন। যে মাঝখানে এই যে ইফেক্টসের মাঝখানে দুইটি লাইন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এইটি আপনি কি করবেন, এইখান থেকে এই ভলিউমটি আপনি এইখান থেকে মাঝ বরাবর নিয়ে চলে আসবেন। ভলিউমটি আপনি 40% এখান থেকে রেখে দেবেন। 40% করে দেওয়ার পর উপরে টিক মার্ক আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন, এই টিক মার্কে ক্লিক করতে হবে। তো আমি টিক মার্কে ক্লিক করে দেব। তো অলরেডি কিন্তু আমাদের দুইটি স্টেপ অডিও কমপ্লিট হয়ে গেল। তো আপনার ভিডিওতে যদি প্রচুর পরিমাণে নয়েজ থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ভয়েস, এই অপশানে একটি ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অপশনটি অন করে দিবেন। অন করার পর কিন্তু আপনাকে অ্যাপ্লাই হওয়ার জন্য 100% হতে হবে এইখানে। তারপর টিক মার্কে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই অপশনটি আমি অন করে দিলাম। এখন কিন্তু এইখানে দেখাচ্ছে 100% হতে হবে। 100% হওয়ার পর তারপর কিন্তু আপনি টিক মার্কে ক্লিক করতে পারবেন। তো তারপর আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। আমি কিন্তু এইখান থেকে ইনহ্যান্স যে ভয়েস যে অপশনটি আছে এইটি কিন্তু যে ইফেক্টটি রয়েছে এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনার ভয়েস এডিটিং কিন্তু অলরেডি কমপ্লিট। এখন কিন্তু আপনি টিকটকে এই ভয়েসটি আপলোড করতে পারবেন। আপনার ভয়েস কিন্তু একবার স্মুথলি হয়ে গেছে, সুন্দর। তো এখন আপনাকে
এক্সপোর্ট করতে হবে। এই ভিডিওতে আপনি এক্সপোর্ট করবেন কিভাবে। তো এখন হচ্ছে আপনি লাস্টের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার এই অপশনটি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে কেটে নেবেন ডিলিট করে। তারপর উপরের দিকে আপনি এইখান থেকে উপরে আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার রেজুলেশন বাড়িয়ে কমিয়ে এখান থেকে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো রেজুলেশন বাড়িয়ে কমিয়ে নেবেন। তো নেওয়ার পর আপনি উপরে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। ভিডিও এডিটিং রিলেটেড যে কোনো প্রিমিয়াম ভার্সন অ্যাপ প্রয়োজন হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। যাদের ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং প্রিমিয়াম ভার্সন অ্যাপ প্রয়োজন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে এবং কমেন্ট বক্সে থাকবে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।